শেখ রেহানা পরিবারের দুর্নীতি কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ, অবাক শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দুর্নীতির ঝড়ে কাবু হয়ে গেছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ। তছনছ হয়ে গেছে তার রাজনৈতিক জীবন। যুক্তরাজ্যে মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন। তার বিরুদ্ধে চলছে তদন্ত। আর বাংলাদেশে তার পারিবারিক দুর্নীতির অনুসন্ধানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি সদ্য সাবেক এই ব্রিটিশ মন্ত্রী টিউলিপের মা বাবার নামেও বিপুল সম্পদ পাওয়া যাচ্ছে। দুদকের অনুসন্ধানে গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকায় 30 বিঘার বাগান বাড়িতে আছে বিশালাকার পুকুর, সানবাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স ও বাংলোর খোঁজ মিলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি এখন অনেকটা পরিত্যক্ত। দেখভালের জন্য আছেন দুজন কেয়ারটেকার। আর যুক্তরাজ্য থেকে বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে খোঁজ খবর নেন। শুধু এই বাগান বাড়ি নয়, গাজীপুরের রেহানা পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব সম্পদের দালিলিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে কাজ করছে সংস্থার অনুসন্ধান টিম। দুদক থেকে প্রাপ্ত নথির সূত্র ধরে অনুসন্ধানে পাওয়া গেছে চাঞ্চল্যকর এসব তথ্য। সরজমিনে দেখা গেছে জয়দেবপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকা। সেখানেই খোঁজ পাওয়া গেছে টিউলিপ টেরিটরি নামের বিশাল বাগানবাড়ি। কাঁচা পাকা রাস্তা আর সবুজে ঘেরা নয়নাভিরাম এই বাগানবাড়ির মালিক পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবার। মেয়ে টিউলিপ সিদ্দিকীর নামে বাগানবাড়িটির নামকরণ করা হয়েছে টিউলিপস টেরিটরি। বাগানবাড়ির ভেতরে সাদা টাইলসে মোড়ানো নাম ফলকে ইংরেজিতে লেখা টিউলিপস টেরিটরি, কানাইয়া, গাজীপুর, 25 ডিসেম্বর 2008। রক্তরাঙা ফুলে মোড়ানো প্রধান ফটকের দেয়ালে লেখা বাগান বিলাস। কালো লোহার ফটক পার হয়ে ভেতরে ঢুকতে চোখ আটকে যায় সারি সারি সুপারি বাগানে। সেখানে দায়িত্বপ্রাপ্ত তরুণ এক কর্মচারী জানান, শুনছি এই বাগানবাড়ির মালিক শেখ রেহানা পরিবার। আবার এলাকার লোকজন বলে এটার মালিক তারেক সিদ্দিক। তবে ওনাদের সঙ্গে কখনো দেখা হয়নি। শুনেছি এটা ওনাদের। আমরা চাকরি করি, এখানে ওনাদের ফ্যাক্টরিও আছে। ডিসপোজেবল অ্যাপ্রন, সার্জিক্যাল গাউন এগুলো এখানে তৈরি করে CMS এভার কেয়ার হাসপাতালে আমরা সাপ্লাই দেই। আরেক কর্মচারী জানান, আমি 6 মাস ধরে এখানে চাকরি করি। সবাই বলে এটা শেখ রেহানার বাউন্ডারি। এলাকার লোকজন এটাকে শেখ রেহানার বাউন্ডারি হিসেবেই চেনেন। স্থানীয় লোকজন জানান, এখানে শেখ রেহানা, তারেক সিদ্দিক ও তার ভাইয়ের পাশাপাশি 4টি বাংলো বাড়ি আছে। এক একটির আয়তন 30 বিঘার কম নয়। এখানে এখন প্রতি শতাংশ জায়গার দাম গড়ে 5 লাখ টাকা। সেই হিসাবে 4টি বাংলোর জায়গার দাম অন্তত 165 কোটি টাকা। এক কর্মচারী জানান, 5 আগস্টের পর স্থানীয় কিছু লোকজন দেয়াল টপকে বাগানবাড়ির ভেতরে ঢুকে অভিজাত বাংলোতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। বাংলোতে থাকা সব মালামাল হামলাকারীরা নিয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা জানান, আগে সব জায়গা এক বাউন্ডারির মধ্যে ছিল, এখন ভেতর দিয়ে আলাদা আলাদা বাউন্ডারি দেওয়া হয়েছে। রেহানা তার দেবর তারেক সিদ্দিক, রফিক সিদ্দিক 30 বিঘা করে ভাগ করে নিয়েছেন বলে তারা জানতে পেরেছেন। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তাদের আলাদা নামে মিটারও রয়েছে। বাগানবাড়ির ভেতরে সারি সারি গাছের মাঝে পাকা রাস্তা ধরে 5 থেকে 7 মিনিট হেঁটে যাওয়ার পরই বিশাল আকৃতির পুকুর, লাল টাইলসে মোড়ানো সানবাঁধানো ঘাট, ঘাটলার পাশে বসার জন্য পাকা ছাউনি। পাশের আরেকটা পুকুর দেখতে দিঘির মতো বিশাল। দৃষ্টি সীমার মধ্যে শত শত রাজহাঁসের কলকাকুলিতে মুখর বাগানবাড়ি। হাঁস মুরগির জন্য আছে পৃথক টিনের শেড। প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, এখানে প্রতি বছর শীতের সময় শেখ রেহানা ছেলে মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে এই বাগানবাড়িতে আসতেন। বাগানের ভেতর বড় ডুপ্লেক্স বাংলোতে তারা থাকতেন। 3 থেকে 5 দিন তারা সেখানে অবস্থান করেছেন। এদিকে অনুসন্ধানে দুদক কর্মকর্তারা জানতে পেরেছেন, 5 আগস্টের আগে এই বাংলো বাড়িতে ঢাকা থেকে নিয়মিত লোকজন যেত। বিচার সালিশও বসত সেখানে। আর ওই বিচার কার্যের বিচারক থাকতেন শেখ রেহানার দেবর শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক। এই বাগানের একটি মিটারের বিদ্যুৎ বিলের কপিতে তারেক আহমেদ সিদ্দিকের নামও রয়েছে। তবে বাংলোর প্রধান ফটকের দেয়ালে তারেক সিদ্দিকের বড় ভাই রফিক আহমেদ সিদ্দিকের নাম লেখা আছে। দুদকের কাছে তথ্য আছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে অবস্থিত 15 থেকে 16 বিঘার উপরে আরেকটি বাংলো আছে, যেটার মালিক শেখ রেহানা। প্রতি বছর শেখ রেহানা ও শেখ হাসিনা একান্তে সময় কাটাতে সেখানে যেতেন। এছাড়া সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা মাঝে মধ্যে সেখানে বৈঠক করতেন। এছাড়াও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বহুতল ভবন রয়েছে। সেখানে আছে নিটিং কারখানা। ওই কারখানার একজন ম্যানেজার জানিয়েছেন, কারখানার পাশে শেখ রেহানা তার 10 তলা একটি ভবন কিছুদিন আগে বিক্রি করে দিয়েছেন।